আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এবং ঘরোয়া একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল তরকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি, যাতে একটু লালচে লালচে হয়। আবার চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কালো হয়ে যায় অনেক তাড়াতাড়ি, পোড়া হয়ে গেলে আর মজা হবে না। আর এই পাশে আমি চিংড়ি মাছ ভাজা শেষ হলে আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন আমি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, হালকা করে লবণ দিয়ে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হালকা আদা রসুন বাটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু কাঁচামরিচ তরকারি নামানোর শেষের দিকেও দেয়, তাহলে সেন্টটা অনেক সুন্দর আসে। আর এই দিক থেকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মশলা কষানোর পরেই আমি ধুন্দুলগুলো দিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে হালকা একটু নরম হয়ে আসে। আর যখনই নরম হয়ে আসবে তখনই আমি হালকা পরিমাণ পানি দিয়ে নিব, অল্প পরিমাণে, কারণ ধুন্দুল কিন্তু এমনিতেই রান্না করার সময় পানি উপরে উঠে আসে। আর দেখা যাচ্ছে যে এখানে বেশি পানি দিলে একদম বেশি হয়ে যাবে, এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি যাতে ধুন্দুলটা সিদ্ধ হয়ে যায় আর আমার এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিব। চিংড়ি মাছ দেওয়া শেষ হয়ে গেলে আমি আর অল্প কিছুক্ষণ সময় চুলাতে রাখবো, জাস্ট চিংড়ি মাছটা হালকা পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য। এটা এমনি অলরেডি ভেজে নিয়েছিলাম, আর যখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি যে নামিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার চিংড়ি মাছের রেসিপি। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কে কে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারিটা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখি।